যখন হাজী সাহেবরা হজ করতে যায় তখন তার স্ত্রীর নাকের নাকফুল খুলে রেখে যায়, ঠিক কি না? কারণ কি বলেন তো? কারণ হলো প্রত্যেক হাজী সাহেবের এটাই উদ্দেশ্য থাকে যে আমি যে হজে যাচ্ছি আর ফিরে আসবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই, ঠিক কি না? সুতরাং আমি যে গায়ে এহরামের কাপড় বাঁধবো ওটাই আমার কাফনের কাপড় হতে পারে, শেষ কাপড় হতে পারে, আর তোমাদের সাথে আমার দেখা সৌভাগ্য নাও হতে পারে। সুতরাং আমি শেষ বিদায় নিয়ে মক্কা মদিনায় যাচ্ছি হজের উদ্দেশ্যে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা একটু লক্ষ্য করে দেখো, আমার বান্দা বান্দিরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, নিজের সম্পদের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য আজকে আরাফাতের ময়দানে চলে এসেছে। তোমরা সাক্ষ্য থাকো, তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের জিন্দেগানির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের পেট থেকে বাইর হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তাদের জীবনের গুনাহ আমি তেমন নিষ্পাপ করেছি। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলাত, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على
سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا হযরতে আদম হতে ঈসা নবী পর্যন্ত, হযরতে আদম হতে ঈসা নবী পর্যন্ত কেউ নাই আমাদের নবীর মতো এত অধিক সম্মানিত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আজকে জুমার নামাজ আদায়ের জন্য সম্মানিত মুসলমান ভাইরা, যুবক ভাইরা, সকলের প্রতি আবার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দিলটা উজাড় করে হৃদয় নিংলানো ভালোবাসা দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল পরকালে হাসরের ময়দানে আপনার আমার জন্য শাফাআত করবেন, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র মাহে জিলকদ মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলাত ও আমল সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আরবি বছরের
সর্বশেষ 12তম মাস হলো পবিত্র মাহে জিলহজ মাস। কি মাস বললাম? মাহে জিলহজ মাস। এই জিলহজ মাসের সম্মান, মর্যাদা, ফজিলাত অনেক বেশি। কত বেশি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন মিনহা আরবাতুন হুরুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে 12টি মাসের মধ্যে, আরবি 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত 4টি মাস। কয়টি মাস? মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস অধিক সম্মানিত। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, বলেন সুবহানাল্লাহ। এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার আরও বেশি সম্মানিত মাস হচ্ছে পবিত্র মাহে জিলহজ মাস, সুবহানাল্লাহ। আবার এই পুরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, পছন্দনীয়, সুবহানাল্লাহ। আবার এই প্রথম 10 দিনের মধ্যে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন বা ঈদুল আজহার দিন, এই 10ই জিলহজের দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আরবি 12টি মাসের মধ্যে অধিক সম্মানিত মাস হচ্ছে 4টি। কয়টি? কথা বলুন। 4টি। এই 4টি মাসের মধ্যে আবার জিলহজ মাস আরও বেশি অধিক সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 দিন বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। আর এই প্রথম 10 দিনের মধ্যে 10মতম দিন অর্থাৎ 10ই জিলহজের দিন, এই দিনটা আল্লাহ তাআলার কাছে অন্য অন্য সকল দিনের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ফজিলাত হাদিসে পাকের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে, অসংখ্য ফজিলাতের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেমন নির্দেশ, কেমন ফজিলাত? সুনানু ইবনে মাজাহ ও তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة سبحان الله। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এই মাহে জিলহজ মাসের প্রথম দিন অপেক্ষায় এমন কোনো দিন নাই যেই দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, পছন্দনীয়, সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিসের মধ্যে নবীজি বোঝাতে চাচ্ছেন যে মাহে জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আমাদের মাঝে আসতেছে মাহে জিলহজ মাস। এই জিলহজ মাসের ফজিলাত কত বেশি এবং এই প্রথম 10 দিনের ফজিলাত কত বেশি, হাদিস প্রমাণ করে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলাত এত বেশি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা, সুবহানাল্লাহ। যে ব্যক্তিটি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, শহীদ হয়, জীবন দেয়, তার মর্যাদা কম না বেশি? একটু কথা বলুন, তার মর্যাদা কম না বেশি? নিশ্চয়ই অনেক বেশি। কিন্তু হাদিস বলছে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, শহীদ হয়, তার চেয়েও মর্যাদা ওই ব্যক্তির যেই ব্যক্তি মাহে জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি নেক আমল করে, সুবহানাল্লাহ। এই হাদিসটা এমনি এমনি বলি নাই, সুনান আবি দাউদ শরীফের হাদিস। কতিপয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
এই মাহে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয়, কিন্তু জিহাদ করার চেয়েও কি বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নবীজির কাছে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, হা হা হা, এই মাহে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি প্রিয় পছন্দনীয়। সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তিটি নিজের জান ও মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বাইর হয়ে গেছে, জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, আর ফিরে আসে নাই, আর বাড়িতে ফিরে আসে নাই, জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির যে আমল পেয়েছে, ওই ব্যক্তির যে মর্যাদা হয়েছে, ওই ব্যক্তির মর্যাদা আর যারা মাহে জিলহজের প্রথম 10 দিন ইবাদত করবে তাদের মর্যাদা একই। সুবহানাল্লাহ। জিহাদের চেয়েও এই 10 দিনের ফজিলত অনেক বেশি। তবে যে ব্যক্তি শহীদ হয়েছে, সে যে নেক আমল করেছে, তার যে ফজিলত, তার যে মর্যাদা, আর যে ব্যক্তি মাহে জিলহজে বেশি বেশি নেক আমল করেছে তারও মর্যাদা অনুরূপ হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম মাহে জিলহজ মাসের ফজিলত অনেক অনেক গুণ বেশি, ঠিক কি না? তাহলে শুধু ফজিলত শুনে বসে থাকলে হবে না, বরং আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই? আছে না? বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এরপরে নফল রোজা, এরপরে নফল নামাজ আমরা বেশি বেশি করে এই মাহে জিলহজে করতে রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, মাহে জিলহজের প্রথম 10 দিন বা প্রথম 9 দিনের রোজার ফজিলত কত বেশি হাদিসে পাকের মধ্যে এসেছে। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই মাহে জিলহজের প্রথম 9 দিনের রোজার প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ পাক এক এক দিন করে, এক এক দিনের রোজার বিনিময়ে এক এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। মাহে জিলহজের প্রথম 9 দিনের রোজার প্রতিদান এক একটি রোজার বদলাতে আল্লাহ পাক এক এক বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম এই মাহে জিলহজ মাসের প্রথম 10 দিন চাঁদ দেখা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাহে জিলহজের রোজা রাখতেন এবং আমার নবীজিও রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সবাই এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি নবী পাকের একটি হাদিস নোট করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, এক যুবকের অভ্যাস ছিল যে জিলহজ মাসে চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুকাশাফাতুল কুলুবের মধ্যে নবীজির একটি হাদিস নোট করেছেন, কোট করেছেন, যে হাদিসটা আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যুবকের অভ্যাস ছিল মাহে জিলহজ যখন আসতো তখন রোজা রাখা শুরু করতেন। আল্লাহর হাবিব ওই যুবককে ডাকলেন, ডাকার পরে বললেন, রে যুবক, এই মাহে জিলহজে তুমি কিসের জন্য রোজা রাখো? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাহে জিলহজে এই জন্যে বেশি বেশি রোজা রাখি যে এই জিলহজ মাসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে শেষ নয়। এই মাহে জিলহজে আমরা সকলে জানি পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে যায়, ঠিক কি না? জিলহজের সম্মান মর্যাদা তো অনেক বেশি। আবার অপর দিকে এই জিলহজ মাসে হজ শুরু হয়,
যে হজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ তাআলাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জিলহজ মাসে হাজী সাহেবরা হজ করে থাকেন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে থাকেন। সুতরাং আমি যুবক চাই, যখন আল্লাহ পাক জিলহজ মাসে হাজী সাহেবদের হজ কবুল করবেন, হাজী সাহেবদের জীবনের গুনাহ মাফ করবেন, হাজী সাহেবদের দোয়া কবুল করতে থাকবেন, ওই হাজী সাহেবদের সাথে সাথে যেন আমি যুবকের গুনাহটাও মাফ হয়ে যায়, আমি যুবকের দোয়াটা কবুল হয়ে যায়, আমি যুবকের মনের আশা যেন পূর্ণ হয়ে যায়। এই জন্যে আমি এই মাহে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীর জামানার যুবক তারা ছিলেন ইবাদতওয়ালা, নেক আমলওয়ালা, রোজাওয়ালা। সুবহানাল্লাহ। আর আমাদের জামানার যুবক তো দূরের কথা, বুড়া মানুষও রোজার কথা শুনলে ভয় পায়। ঠিক কিনা বলুন? কি এমন হয় না? যুবক মানুষ তো দূরের কথা, বুড়া মানুষও রোজার কথা শুনলেই ভয় পায়, কিভাবে থাকবো। অথচ নবীজির জামানার যুবকেরা রোজা রাখার জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে যুবক, তুমি যে তোমার মনের আশা পূর্ণ করার জন্যে, তোমার দোয়া কবুল হওয়ার জন্যে, তোমার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে মাহে জিলহজে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকো, এটা ঠিক। তবে তোমার যে কি পরিমাণ সওয়াব আর নেকি হয়েছে আমি নবীজির জবান থেকে শুনে নাও। তুমি যে মাহে জিলহজের চাঁদ ওঠার পরে তুমি যে রোজা রাখা শুরু করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতিটি রোজার বিনিময়ে 100 দাস মুক্ত করার এবং 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক এক একটি রোজার বদলাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যে কত সওয়াবের অধিকারী হয়েছে তুমি জানো? তুমি মাহে জিলহজে রোজা রেখেছো, আল্লাহ পাক তার বিনিময়ে 100 দাস মুক্ত করার এবং 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তোমার এক একটি রোজার বিনিময়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে যুবক, এটা হচ্ছে 1 থেকে 7 রোজা পর্যন্ত। তবে যেদিন ইয়াউমুত তারবিয়া, যেদিন 8ই জিলহজ চলে এসেছে, তুমি যে 8ই জিলহজের দিনে রোজা রেখেছো, ওই রোজার ফজিলত আরো একটু বেশি। সুবহানাল্লাহ। কত বেশি? কত বেশি? নবীজি বললেন, রে যুবক, তুমি যে মাহে জিলহজে ইয়াউমুত তারবিয়াতে 8ই জিলহজ রোজা রেখেছো, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 দাস মুক্ত করার এবং 1000 উট আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে 8ই জিলহজের রোজা, 8ই জিলহজের দিন রোজা রাখার সওয়াব আরো একটু বেশি। ঠিক কি না? নবীজি বললেন, রে যুবক, তুমি যে ইয়াউমুল আরাফা 9ই জিলহজের দিনে রোজা রেখেছো, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় এত বেশি সওয়াব দান করেছে। একটু শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় 2000 দাস মুক্ত করার 2000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সমতুল্য সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি সওয়াব আর নেকি আল্লাহ পাক এই রোজার মধ্যে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, এই আরাফাতার দিন, এই ইয়াউমুল আরাফার দিন, যেই দিন হজ হয়, এই দিনের রোজার আলাদা বৈশিষ্ট্য ফজিলাত নবীজি স্পেশাল বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ইয়াদিলু সাওমি ইয়াউমি আরাফাতি বিসিয়ামি সানাতাইন। এই 9ই জিলহজ ইয়াউমুল আরাফাতের দিনে যারা রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমলনামায় দীর্ঘ 2 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত বেশি নেকি আর মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি আমার, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরা সানাতাল্লাতি
ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। এই 9 জিলহজ ইয়াউমুল আরাফাতের দিনে একদিন রোজা রাখায় আমি নবীজি আশাবাদী, আমি নবীজি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরের 1 বছর বাদাল্লাতী আইকাফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর জিন্দেগানির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি নবীজি আশাবাদী যে আল্লাহ পাক এই 9 জিলহজ দিনে রোজা রাখলে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের মর্যাদা কম না বেশি? কথা বলুন। অনেক অনেক বেশি। সুতরাং আমরা চেষ্টা করব যে ইয়াউমুল আরাফাতের দিনে বা 9 জিলহজের দিনে বা হজের দিনে আমরা একটি হলেও রোজা রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, কেন আমরা রোজা রাখবো? এই দিনটা আরো কত ফজিলাত বয়ে আনে, আর একটু শুনলেই পরে আমরা স্পষ্ট বুঝতে পারবো। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিক আল্লাহু ফিহি আবদাম মিনান নার। আমি নবীজি বলে দিলাম, এই আরাফাতের দিনে এমন কোনো, এই আরাফাতের তুলনায় এই 9 জিলহজ ইয়াউমুল আরাফাতের তুলনায় এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অধিক বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বোঝাতে চাচ্ছেন যে যেদিন হজ হয়, যেদিন ইয়াউমুল আরাফা, যেদিন 9 জিলহজ, এই 9 জিলহজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিক সবচেয়ে বেশি বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি বলেছেন মিন ইয়াউমি আরাফাতা ফাইন্নাহু, এই আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির একেবারে নিকটবর্তী হয়ে যায়, একেবারে কাছাকাছি এসে যায়, এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ফকর করতে থাকেন, বলতে থাকেন, ফেরেশতারা একটু চেয়ে চেয়ে দেখো, একটু লক্ষ্য করে দেখো, এই সমস্ত হাজী সাহেবরা তাদের নিজেদের জান এবং মালের মায়া ত্যাগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আজকে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা কি দেখেছো? এই সমস্ত হাজী সাহেবরা নিজেদের জান, নিজেদের মাল, যখন হাজী সাহেবরা হজ করতে যায় তখন তার স্ত্রীর নাকের নাকফুল খুলে রেখে যায়, ঠিক কি না? কারণ কি? কারণ কি বলেন তো? কারণ হলো প্রত্যেক হাজী সাহেবের এটাই উদ্দেশ্য থাকে যে আমি যে হজে যাচ্ছি আর ফিরে আসবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই, ঠিক কি না? সুতরাং আমি যে গায়ে এহরামের কাপড় বাঁধবো ওটাই আমার কাফনের কাপড় হতে পারে, শেষ কাপড় হতে পারে, আর তোমাদের সাথে আমার দেখা সৌভাগ্য নাও হতে পারে। সুতরাং আমি শেষ বিদায় নিয়ে মক্কা মদিনায় যাচ্ছি হজের উদ্দেশ্যে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা একটু লক্ষ্য করে দেখো, আমার বান্দা বান্দিরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, নিজের সম্পদের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য আজকে আরাফাতের ময়দানে চলে এসেছে। তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো। তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের জিন্দেগানির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের পেট থেকে বাইর হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তাদের জীবনের গুনাহ আমি তেমন নিষ্পাপ করেছি। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলাত, বলেন সুবহানাল্লাহ। যারা বাবারা, এত মর্যাদা ফজিলাত যে হাজী সাহেবদের, সে হাজী সাহেবরা আবার যখন মক্কা থেকে মদিনা থেকে বাড়িতে ফেরে তখন আবার অনেকে ভিডিও টানে, আছে না নাই? বাড়িতে ফিরে হাজী সাহেব আবার টেলিভিশনের সামনেও বসে, বাড়িতে ফিরে হাজী সাহেব আবার সে যে হাজী, সেই হাজীটার সম্মান সে রক্ষা করতেও জানে না, ঠিক কিনা বলেন? আমাদের এ থেকে বাহির হয়ে আসতে হবে যে হাজী, তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
শুধু তাই নয়, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। আল্লাহর হাবিব বলেন, হজ এবং উমরা পালনকারী আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? কথা বলুন। আচ্ছা, মেহমান যদি আপনার বাড়িতে এসে কিছু চায়, আপনি কি দিবেন না? বলেন। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আসার পরে কিছু চাইছে, তো চাওয়ার পরে আপনি কি তাকে দিবেন না? অবশ্যই আপনি তার মন সন্তুষ্ট করার জন্য হলেও আপনি দিবেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। হাজী সাহেব যারা হজ করে, উমরা করে, তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা যখন আল্লাহ তাআলার কাছে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন হাজির কত মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মর্যাদা শুধু আমাদের জামানায় নয়, বরং নবী আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক এই ক্ষমার ধারা, দোয়া কবুলের ধারা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মনে আছে না, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি যখন পৃথিবীতে আসলেন 350 বছর কাঁদলেন। কাদার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ পেলেন না। আরাফাতের ময়দানে যখন আদম এবং হাওয়া একত্রিত হলেন, তারা বললেন, এত বছর কাঁদলাম, আল্লাহ পাক তো কিছুই বললেন না, কি করা যায়? চিন্তা প্রেসারের মধ্যে হযরত আদমের মগজের মধ্যে, ব্রেনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, ওই সৃষ্টি করার পরে আমি যখন সর্বপ্রথম মাথাটা উত্তোলন করেছিলাম, মাথাটা উঠিয়েই দেখেছিলাম আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য একজনের নাম, নিশ্চয়ই সেই নামটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, পছন্দনীয়। এত বছর কাঁদলাম, কোনো কাজ হলো না, তার নামে একটু কাঁদি, দেখি আল্লাহ পাক সাড়া দেন কিনা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে যেই না মাত্র আপনার আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম, আপনার নামের সাথে আরেকটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা ওই নামের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করলেন এবং বললেন, রে আদম, তোমার জন্য সুসংবাদ, তুমি যে আজকে আরাফাতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুল করে নিতে পেরেছো, সুতরাং তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারা আরাফাতের ময়দানে এসে হাজির বেশে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে, মাপ চাইবে, তাদেরকেও আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেই ধারা আজও আছে না নাই? কথা বলুন, আজও আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, যারা হজ করতে যাবেন, তাদের অনেকগুলো জায়গায় দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, যখন তাওয়াফ হয় তাওয়াফের সময় দোয়া কবুল হয়, যখন মিনা, মুজদালিফা, সাফা, মারওয়াতে সাই করা হয় তখন দোয়া কবুল হয়, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার সময় দোয়া কবুল হয়, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়, ঠিক কিনা বলুন? তবে আজকে আমাদের আফসোস লাগে, গত কয়েকদিন আগে একজন সুপরিচিত সাহেব, আমরা সকলে তাকে চিনে থাকি, সে মক্কার ফজিলাত বর্ণনা করতে যেয়ে মানুষের সামনে বলেছে যে মক্কা শরীফে হাজী সাহেবের জন্য অনেক নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে দোয়া কবুল হয়, যেটা মদিনা শরীফে নাই। অর্থাৎ মদিনা শরীফের দোয়া কবুলের কোনো জায়গা নাকি তার নাই, তার জানা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মক্কা শরীফে দোয়া কবুল হয় এটা আমরা বিশ্বাস করি, ঠিক কি না? মদিনা শরীফও দোয়া কবুল হয় এটা আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলুন। একজন নবীর উম্মত হিসাবে মক্কা মদিনায় দোয়া কবুল হবে, নবীজির রওজার সামনে যে জিয়ারত করবে, দোয়া করবে, এটাই তো মনে আশা থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন আলেম হয়ে কিভাবে মানুষের সামনে বলে যে মক্কা শরীফে হাজী সাহেবের দোয়া কবুল হওয়ার জায়গা রয়েছে, কিন্তু মদিনাতে কোনো দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা নাই? জোরে কর নাউজুবিল্লাহ।
এমনকি স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ নবীজির রওজার নিকটে যে খামাখা দোয়া করে, ওয়াজাতা দোয়া করে, জোরে কর নাউজুবিল্লাহ। এ সমস্ত কথা বলে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা থেকে আজকে মানুষদেরকে দূরে সরানোর পায় তারা চলতেছে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীজির রওজা জিয়ারত করবে তাদের জন্য আমি নবীজির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, যেখানে গেলে জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয় সেই স্থান কি দোয়া কবুলের স্থান হতে পারে না? কথা বলুন। অবশ্যই হতে পারে। শুধু তাই না, নবীজি বলেছেন, মা বাইনা বাইতি মিনবারি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন, আমি নবীজির ঘর হুজরা মোবারক এবং আমার মেম্বার এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন তারা কিন্তু ওই স্থানটা দেখে থাকেন এবং খুব মন ভরে তারা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া চান, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ, রওজাতুল জান্নাত, দুনিয়ার জান্নাতে এসেছি, না জানি পরকালে তোমার জান্নাত পাবো কিনা। তবে নবীজি বলেছেন এই দুনিয়ার জান্নাত এটাই, এই জান্নাতে বসে বসে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, দুনিয়ার জান্নাত নবীজি যে স্থানটি বলেছেন সেই স্থানে কি দোয়া কবুল হতে পারে না? পারে কি পারে না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের নববীতে এই মেম্বারের উপরে বসে বা দাঁড়িয়ে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন, ঠিক কি না? আবার পুনরায় যখন নবীজি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছিলেন তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, ঠিক কি না বলেন? তাহলে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, যেখানে দোয়া বৃষ্টির জন্য বৃষ্টি বন্ধ করতে বললে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সেটাও একটি দোয়া কবুলের জায়গা, ঠিক কিনা বলেন? সুতরাং এই যে মানুষদেরকে মূর্খতা শেখানো, এটা জাহেল ব্যক্তির ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মক্কা। নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ মক্কার চেয়ে মদিনার প্রেম ভালোবাসা আমাদেরকে আপনি দান করুন। সুবহানাল্লাহ। নবীজি নিজে স্বয়ং মক্কা মদিনার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দুফাই মা জাআলতা বিমক্কাতে মিনাল বারাকা। নবীজি বলেছেন, আল্লাহ মক্কাতে আপনি যেমন বরকত দিয়েছেন তার চেয়ে বেশি বরকত আপনি মদিনাতে দেন। সুবহানাল্লাহ। সুতরাং অসংখ্য হাদিস প্রমাণ করে মক্কাতে যেমন দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা রয়েছে, অনুরূপভাবে মদিনাতেও সে স্থানে দোয়া কবুলের জায়গা আছে না নাই? শুধু পার্থক্য এটাই যে মক্কাতে দোয়া কবুল হওয়ার জায়গা হাদিস শরীফে প্রমাণিত, আর মদিনাতে দোয়া কবুল হওয়ার জায়গা প্রমাণিত সেটা আল্লাহর কোরআনে আয়াত দিয়ে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুন নিসা 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন, হাবিব তারা যখন নিজেদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করার পরে জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং আপনি রসুল তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে তওবাকারী পরম দয়ালু হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রমাণ করে যে নবীজির নিকটে গেলে, নবীজির দরবারে গেলে, নবীজির রওজার নিকটে গেলে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আজকে যারা এই কোরআনের আয়াতটাকে অনেকে বলতে চান যে এটা নবীজির জীবদ্দশায়, এটা নবীজির ইন্তেকালের ওফাতের পরে প্রযোজ্য নাই, জোরে কর নাউজুবিল্লাহ। তারা যদি এই কথা বলে, আমরাও বলতে পারি যে নবীজির জীবদ্দশায় যেমন এই আয়াতটি হুকুম ছিল, নবীজির ইন্তেকালের পরেও এই আয়াতটি একই হুকুম বহাল রাখে। সুবহানাল্লাহ। তার একটি প্রমাণ হলো রাসূলুল্লাহর প্রিয় একজন ব্যক্তি হযরত আল উতবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন যে আমি নবীজির রওজার নিকটে আমি বসা ছিলাম, আমি উপস্থিত ছিলাম। এই সময় একজন বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য লোক নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোরআনের মধ্যে পেয়েছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ, আমি কোরআনের মধ্যে পড়েছি আপনার কাছে এসে দোয়া করলে আপনি আমার পক্ষে যদি একটু সুপারিশ করেন তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন। নবীজি, আপনি তো আর দুনিয়াতে নাই, আপনি এখন ওফাত হয়েছেন, রওজা মুবারকে শুয়ে আছেন। সুতরাং আমি বেদিন, আমি গ্রাম্য মানুষ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান, যাতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ব্যক্তিটি যখন চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হযরত উতবিকে স্বপ্নের মধ্যে দেখালেন, বললেন, উতবি, তুমি যাও ওই গ্রাম্য লোকটির কাছে চলে যাও, তাকে খুঁজে খুঁজে বলো আল্লাহ পাক তার জীবনে গুনাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীজির জীবদ্দশায় যেমন দোয়া কবুল হয়, নবীজির রওজার নিকটে গেলেও, নবীজির ইন্তেকালের পরেও রওজা পাকের নিকটে যে দোয়া করলেও সেই দোয়া কবুল হয়ে যায়, ঠিক কি না? সুতরাং এই যে মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লিরা, এ সমস্ত শায়েখ যারা অনলাইনের মধ্যে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ায়, এদের থেকে সতর্ক থাকবেন। শুধু শায়েখের ভক্ত হলে হবে না, বরং একটু বিবেক দিয়ে চিন্তা করবেন শায়েখের কথাটা আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক কিনা বলুন। সম্মানিত হাজিরিন, এই মাহে জিলহজের প্রথম 10 দিনের ফজিলাত সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। এই মাহে জিলহজের প্রথম 10 দিনের ফজিলাত অনেক বেশি। এর চেয়ে আবার 10ম দিনে অর্থাৎ কুরবানির দিনের ফজিলাত, এই দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলাতপূর্ণ, শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সুবহানাল্লাহ। আবার এই দিনে সবচেয়ে নেক আমল হলো, শ্রেষ্ঠতম নেক আমল হলো কুরবানি করা। কি করা? মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে আমল হলো কুরবানি করা। সুতরাং সেই কুরবানি আমাদের খুবই কাছে এসেছে, ঠিক কিনা? আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। যারা কুরবানি দাতা তাদের জন্য আজকের একটি আমল হলো, সেই মুসলিমের বর্ণনা, নবীজি বলেছেন, ইজা দাখালাল আশরু ওয়া ইনদাহু দুহিয়া। যারা কুরবানি থাকে বা যারা কুরবানি দাতা, তাদের জন্য বিশেষ একটি আমল হলো যে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায়, এই প্রথম 10 দিনে চুল না ছাটা, নখ না কাটা। চুল না ছাটা, নখ না কাটা। কোন 10 দিনে? জিলহজ মাসের প্রথম 10 দিনে। সুতরাং আমরা সকলে এই আমলটি করার চেষ্টা করব। আজকে সন্ধ্যা থেকে কিন্তু জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হবে, অর্থাৎ আজকের দিন শেষ, মাগরিব থেকে জিলহজ মাসের প্রথম দিন, প্রথম রাত চলে আসবে, আগামীকাল থেকে প্রথম দিন শুরু হবে। সুতরাং আর মাত্র 10 দিন পবিত্র ঈদুল আজহার বাকি রয়েছে। সুতরাং আপনারা যারা কুরবানিতে থাকবেন, কুরবানি দাতা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন নবীজির এই সুন্নাত, এই মোস্তাহাব আমলটা আপনারা সকলে করার। আজকে সন্ধ্যার আগেই নিজের চুল এবং নখ আপনারা কেটে প্রস্তুত করে নেবেন। এরপরে কুরবানির পরে আপনারা চুল এবং নখ কাটবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজ যতগুলো আলোচনা আমরা শুনলাম সবটা বোঝার তৌফিক দান করুন এবং বাস্তব জীবনে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।